নমস্কার বন্ধুরা, সত্য কথা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আপনারা খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আজকে একটা বিতর্কিত মন্তব্য নিয়ে কথা বলব। না, অনেকে বলেছে যে আচ্ছা, মৃত ব্যক্তি মরে যাওয়ার পর তাকে দাহ করে আসার সময় পিছন ফিরে কেন তাকাতে নেই? এই নিয়ে শাস্ত্রে অনেক কিছু বলা রয়েছে। কেন তাকাতে নেই, এর পিছনে কী কারণ রয়েছে? যে মৃত হয়ে গেল, সে পৃথিবী থেকে চলে গেল, তার প্রতি আর বাড়ির লোকেদের কোনো মায়া থাকার কথা নয়। কিন্তু তবুও যদি কোনো নিকট আত্মীয়, কারো বাবা, কারো মা, কারো আত্মীয় স্বজন যদি পৃথিবী থেকে চলে যান বিধাতার নিয়মে, তাকে দাহ করে আসার পরে পেছন ফিরে অনেকে তাকাতেও পারেন। এরকমটা ভেবে চিন্তা করেই শাস্ত্র লেখা হয়েছিল। যেরকম তাকালে যে ক্ষতি হতে পারে, তার থেকে আগে থেকে মানুষকে সতর্ক করে দেওয়া, যাতে সে নিজেকে বাঁচাতে পারে। প্রিয়জনের মৃত্যু আমাদের খুবই বেদনাময়, খুব দুঃখকাতর। সারা জীবন যার সঙ্গে রইলাম, যার সঙ্গে কথা বললাম, সম্পর্ক করলাম, সে পৃথিবী থেকে ছেড়ে চলে গেল আমাদের। এই যে বেদনা, এই যে কষ্ট, এই যে যন্ত্রণা, এটা কিন্তু যে ভোগে সেই জানে। এই যন্ত্রণা এমন যন্ত্রণা, হাত পা কেটে গেলে যে যন্ত্রণা হয়, রক্ত পড়ে, তার থেকেও কিন্তু বেশি যন্ত্রণা। মনের কষ্ট এমন জিনিস যার কোনো ওষুধ নেই, মলম নেই। শরীরের কষ্ট তো রোধ করা যায় ওষুধ খেলে, মলম লাগালে, চিকিৎসা করলে, কিন্তু মনের চিকিৎসা খুব কম লোকই করতে পারে। মনের চিকিৎসা করার জন্য মানসিক রোগীর দেখার যে চিকিৎসক রয়েছেন তারা রয়েছেন, কিন্তু সেটাও সময় সাপেক্ষ। আজকে আলোচনা করব এই যে দাহ করে আসার পর পেছন দিকে কেন ফিরে তাকাতে নেই। যে প্রিয়জন মারা গেল, সে আপনার নিকট আত্মীয়, তাই তার প্রতি যেন আপনাদের কোনো মোহ মায়া না থাকে, সেই জন্য এই বিধান। দেখুন, মানুষ পৃথিবী থেকে চলে যায়, সবাই কিন্তু তার সাধ্য পূরণ করতে পারে না, অথবা স্বাদ থাকলেও সাধ্য থাকে না। পারিপার্শ্বিক কারণে, আর্থিক কারণে, মানসিক কারণে, বংশগত কারণে অনেকেই তার মনের ইচ্ছাটাকে পূরণ করতে পারে না। সময়ের অভাবে করে হয়ে ওঠে না, অথবা কেউ খুব বাধা দেয় সেই কাঙ্ক্ষিত বস্তুটা পেতে গেলে। এই যে চারদিক থেকে যে বাধা কলিযুগে, এই বাধাটাকে অতিক্রম করে মানুষ একদিন বিধাতার নিয়ে পৃথিবী থেকে চলে যায়, কিন্তু তার মনের মধ্যে সেই অতৃপ্ত আত্মা বাসনাটা থেকে যায়। সে তখন চায় যে তার মুখাগ্নি করেছে বা যে তার প্রিয়জন, আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব, তাদের উপর ভর করে তার সেই কামনা বাসনাকে অথবা তার ইচ্ছাটাকে পূরণ করিয়ে নেওয়া। সেই জন্যই কোনো ব্যক্তি যদি ভুল করে পেছন দিকে তাকায়, তাহলে তার উপর সেই বিদেয়ী আত্মা কিন্তু ভর করতে পারে। কারণ শবদাহ করার সময় সেই আত্মা কিন্তু শ্মশানের চারধারে পরিভ্রমণ করে, অর্থাৎ যতক্ষণ তার সব পুরোপুরি পঞ্চভূতে বিলীন হয়ে যাচ্ছে, ততক্ষণ কিন্তু সে সেইখানে ঘুরতে থাকে। এবং যতক্ষণ তার শ্রাদ্ধান অনুষ্ঠান হচ্ছে, তাকে পিণ্ডদান করা হচ্ছে, কারোর 11 দিন, কারোর 12 দিন, শাস্ত্রতে যার যেরকম নিয়ম আছে, ততদিন কিন্তু তার বাড়ির চারপাশে সেই মৃতদেহের আত্মা ঘোরাফেরা করে। তাই যে ব্যক্তি কোনো ব্যক্তির প্রতি অতিরিক্ত আসক্তি দেখাবে বা তার কথা বেশি চিন্তা করবে, তাকে কিন্তু সে ভর করবে। কারণ তারই মন দুর্বল মনে কিন্তু আঘাত সবাই করে। আত্মা কিন্তু দুর্বল মনটা কি খোঁজে, যে তাকে আঁকড়ে জড়িয়ে ধরে থাকবে। সেই ব্যক্তি, যে ব্যক্তির আত্মা যে মারা গেল, এতে কিন্তু আপনার পরিবারের সম্মুখ ক্ষতির কারণে দাঁড়াতে পারে। সে আপনাকে পুরোপুরি অধিগ্রহণ করে নিতে পারে, আপনার উপর সে ভর করে আপনাকে যে অনেক খারাপ কাজও করাতে পারে, যদি সে দুরাত্মা হয়। আর যদি সে পুণ্যাত্মা হয়, তাহলে কিন্তু সে চাইবে আপনাকে দিয়ে অনেক শুভ কাজ করিয়ে নিতে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কী হয়, এর উল্টোটা হয়। মানুষ বুঝতে পারে না, অকারণে কেঁদে মরে, যে চলে গেছে সে ফেরত আসবে না, যে সময় চলে গেছে সে সময় কোনোদিন ফেরত আসে না, যে নদীর স্রোত চলে গেছে সে কোনোদিন ফেরত আসে না। এই উপলব্ধিটা মানুষকে করতে হয়। তাই যিনি মারা গেছেন, পৃথিবী থেকে ইহলোক ত্যাগ করেছেন, তার সময় শেষ হয়ে গেছে, তাকে বিধাতা নিয়ে পৃথিবী থেকে চলে যেতে হবে। এই সত্যটাকে মানুষকে উপলব্ধি করতে হবে যারা জীবিত রয়েছে। তাই হয়তো কান্নাকাটি করে তার মরযাত্রাটাকে কেন দুঃখময় করছেন?
জন্মটা যদি সুখের হয়, মৃত্যুটাও কিন্তু সুখের হবে না। আমাকে ব্যাখ্যা দিন। হ্যাঁ, আপনারা বলবেন জন্মের সময় মানুষ পৃথিবী থেকে চেনে না, জানে না, পৃথিবীতে বিনা জেনেই সে পৃথিবীতে আসে। কিন্তু যখন সে মরে যায় সে কিন্তু অনেক কিছু জানে, অনেক কিছু চেনে, দেখে, শোনে, উপলব্ধি করে, অনুভব করে। তারপরে তার যে অনুভূতি হয়, সেই জন্য মানুষের মরে গেলে অন্য মানুষের বা তার আত্মীয় স্বজনের মনের মধ্যে কষ্ট হয়। যে মানুষটা এতদিন ধরে তার সাথে কথা বললো, সম্পর্ক রাখলো, ব্যবহার করলো, তার বাড়ি গেলাম, সে আমার বাড়ি এলো, কত অনুষ্ঠানে সে আমাদের সাক্ষী থেকেছে আনন্দের সঙ্গে, সে আজকে পৃথিবী ছেড়ে চলে গেল। এই যে দুঃখ অনেকে ভুলতে পারে না, বেদনা ভুলতে পারে না। কিন্তু এটাকে আপনাকে উপলব্ধি করতে হবে যে আপনি সত্যটাকে অস্বীকার করতে পারেন না। মানুষ মরণশীল, মানুষ কোনোদিনই পৃথিবীতে বেঁচে থাকে না। যত পুণ্যাত্মাই হোক না কেন, তাকে বিধাতার নিয়মে একদিন মরে যেতে হবে। যার যতদিন আয়ু সে কিন্তু ঠিক ততদিনই বাঁচবে পৃথিবীতে। তাই পেছন ফিরে কোনো তাকাতে নেই। শবদাহ করার পরে ফিরত আসার সময় হলে কিন্তু